ভাইরা, নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা? জোরে বলেন, লাভ আছে কিনা? আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, লাভ হবে কিনা? লাভটা কি বেশি হবে নাকি কম হবে? আরো জোরে বলেন, বেশি নাকি কম? কারণ আমাদের দয়াল নবীজির উপর, আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং কে পড়েন? আল্লাহ নামটা সবাই জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বললে কাজ জিকির হয়। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আল্লাহ জিকির করলে সওয়াব হবে কিনা? আল্লাহ জিকির করলে গুনাহ মাফ হবে কিনা? যত বেশি আমরা আল্লাহ জিকির করব, তত বেশি আমাদের সওয়াব হবে, এবং যত বেশি আমরা আল্লাহ জিকির করব, আমাদের গুনাহ তত বেশি মাফ হয়ে যাবে। ঠিক কিনা? সেজন্য আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারী শরীফের হাদিস, কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ জিকির করছে আর যে ব্যক্তি আল্লাহ জিকির করছে না, তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যে ব্যক্তি আল্লাহ জিকির করছে সে হলো জীবিত মানুষের মতো, আর যে ব্যক্তি আল্লাহ জিকির করছে না সে হলো মৃত মানুষের মতো। জীবিত আর মৃত মানুষের মধ্যে পার্থক্য আছে কিনা? অনেক পার্থক্য, এটা বোঝানোর কোনো কিছু নাই। তাহলে যে ব্যক্তি আল্লাহ জিকির করছে সে হলো জীবিত মানুষের মতো। আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আমাদের নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য। কারণ আমরা এত বেশি গুনাহ করি, আমাদের গুনাহ শুরু আছে, শেষ নাই। আমরা এত বেশি গুনাহ করি যে আমরা আল্লাহর আযাব পাওয়ার উপযুক্ত, আমরা আল্লাহর গজব পাওয়ার উপযুক্ত। ঠিক কিনা? এরপর আল্লাহ পাক শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে আযাব গজব অনেক কম দেয়। ঠিক কিনা? মাঝে মাঝে যে যাও কয়েকটা আযাব গজব দেয়, এগুলি আল্লাহ রিমাইন্ডার দেয় আমাদেরকে। কি দেয়? রিমাইন্ডার দেয়, আমরা যাতে সতর্ক হয়ে যাই। ঠিক কিনা? তা আমরা আল্লাহর আযাব গজব পাওয়ার উপযুক্ত। তার এই আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য প্রোটেকশন কি? প্রোটেকশন, যেমন আমরা শীত লাগলে শীত থেকে প্রোটেকশন নেই কি কি পরে? পানিতে গোসল করে, নাকি কি করে? সোয়েটার পরে, জ্যাকেট পরে, শাল পরে। ঠিক কিনা? এরকম আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, সবচেয়ে উত্তম প্রোটেকশন হলো আল্লাহর জিকির। যত বেশি আমরা আল্লাহ জিকির করব, তত বেশি আমরা আল্লাহর আযাব গজব থেকে বেঁচে থাকতে পারবো। তাহলে আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? এই যে ভাইয়ের আমার, আজকে মহিতপুর দক্ষিণপাড়া বাদশা মিয়া বাড়ি প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। ঠিক কিনা? উপস্থিত আছেন প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ মাওলানা মুফতি গোলাম মুহাম্মদ কাউসার আল কাদেরী শাহপুরী। কিছুক্ষণ আগে আলহামদুলিল্লাহ পড়েন, কিছুক্ষণ আগে ওয়াজ করেছেন প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমীদ্বীন উস্তাজুল উলামা মুফতি আল্লামা রফিকুল ইসলাম আনসারি সাহেব, ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা চকবাজার। আলহামদুলিল্লাহ পড়েন। তো হুজুর কাউসার হুজুর বসে আছেন, আমি বেশি সময় নিব না, তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ভাইরা আমার, আল্লাহ পাক, আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আল্লাহ জিকির করব এবং নবীজি দুরূদ শরীফ। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন। ঠিক কিনা? আমাদের নূর নবীজির আগে দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, গিয়েছেন। অন্য কোনো নবীর উপর, অন্য কোনো রাসূলের উপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ে নাই। ঠিক কিনা? কোন নবীর উপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ে নাই। বোঝা গেল অন্য কোন নবী আমাদের নবীর মতো, কথা বলেন না, অন্য কোন নবী আমাদের নবীর মতো। জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন আহলিল উম্মতি আদরাকাতহু সালাতা ফালিয়ুসাল্লা
বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, আল্লাহ পাক আমার জন্য পুরাটা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন। হয়তো হতে পারে এই জায়গাতে আজকে কি হয়েছে, এই জায়গা প্যান্ডেলটাতে কি হয়েছে, নামাজ হয়েছে। আমরা এর আগে যে মাহফিল থেকে এসেছি ওই মাহফিলে প্যান্ডেলে এশার নামাজ হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যায় মাহফিলের মধ্যে প্যান্ডেলে কি পড়ে, নামাজ পড়ে। মাহফিলে প্যান্ডেল হয় অনেক সময় খেতে, অনেক সময় বাড়ির উঠানে, অনেক সময় এই জায়গায় সেই জায়গায়, বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা নামাজ পড়ি। নামাজ হয় নাকি হয় না? কার কারণে হয়? দয়াল নবীজির কদম মোবারক জমিনে লাগার সাথে সাথে আল্লাহ পাক পুরাটা দুনিয়াকে, জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। অন্য সব নবীর উম্মতের জন্য নামাজ ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, সব নবীর উম্মতের জন্য নামাজ ছিল। ওই সব নবীরা একটি স্পেসিফিক নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দিতেন যে হে আমার উম্মত, তোমরা এই জায়গায় কি করবা, নামাজ পড়বা, অথবা এই জায়গায় তোমরা নামাজ পড়বা। বিভিন্ন জায়গা সিলেক্ট করে দিতেন। ঠিক সেম একই জায়গায় উম্মতদেরকে নামাজ পড়তে হতো। এর অন্য জায়গায় বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আমাদের নূর নবীজির কদম মোবারক দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে নূর নবীজি বলেছেন, সারা দুনিয়াটাকে আল্লাহ পাক আমি নবীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। ফাআইয়ুমা রাজুলিন মিন আহলিল উম্মতি আদরাকাতুস সালাতা ফালিয়ুসাল্লা। এরপর দয়াল নবীজি আরো বলে দিলেন, এখন আমার উম্মতের, আবার আমরা তায়াম্মুম করি, অতাহুরা কি করে দিয়েছেন, তায়াম্মুম করি কিনা? মনে করেন আপনার হাঁপানি, মনে করেন আপনার সর্দি লেগেছে, মনে করেন আপনার ঠান্ডা লেগেছে। এখন শীতকালে আপনাকে ঠান্ডার থেকে দূরে থাকতে হবে, ওযু আপনি করতে পারবেন না। তখন আপনি কি করবেন? ওযু ছাড়াই নামাজ পড়া শুরু করবেন নাকি? কি করবেন? তায়াম্মুম। তায়াম্মুম আমরা কি দিয়ে করি? মাটি দিয়ে নাকি পানি দিয়ে? মাটি জাতীয় বালু টালু দিয়ে আমরা কি করি? তায়াম্মুম করি। এই যে তায়াম্মুম, নূর নবীজি বলেছেন আল্লাহ পাক আমি নবীর কদম দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে পুরা দুনিয়াকে মসজিদ তো বানিয়ে দিয়েছেই, এবং তায়াম্মুম করার সুযোগ আল্লাহ তোমাদেরকে দিয়েছে। এখন আমরা এই বালুতে, মাটিতে তায়াম্মুম করলে কি হয়ে যায়? ওযু হয়ে যায়, আমরা পবিত্র হয়ে যায়, আমরা নামাজ পড়তে পারি। যদি আমাদের কি থাকে, উযর থাকে, ইচ্ছাকৃত ভাবে করলে আবার হবে না। মনে করেন আপনি আলসেমি করে তায়াম্মুম করছেন, কি করে? আপনার কোনো রোগ নাই, আপনার কোনো সমস্যা নাই, আপনি আলসেমি করে কি করছেন? তায়াম্মুম করছেন, তাহলে আপনার নামাজ হবে না। যদি ওযু পানির টাচ হলে যদি আপনার রোগ বেড়ে যায়, তাহলে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। ওযু ছাড়া নামাজ পড়লে কিন্তু নামাজ লা তুকবালু সালাতু বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতু মিন গুলুল। বুখারী শরীফের হাদিস। নূর নবীজি নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আর হারাম মাল থেকে দান করলে সেই দান আল্লাহ কবুল করবে না। দুইটা কথা বলেছেন নূর নবীজি। একটা বলেছেন কি, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আরেকটা বলেছেন হারাম মাল থেকে দান করলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না। বোঝানোর জন্য আরেকটা হাদিস শরীফ বলছে, যেমন দান করলে কি মাফ হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। কি মাফ হয়ে যায়? ইন্না সাদাকাতা ইউগসিলু যুনুবা কামা ইউগসিলুল মাউদ দারুন। নূর নবীজি আহমদ শরীফের হাদিস, নুরানি জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, পানি যেভাবে ময়লাকে পরিষ্কার করে দেয়, আমাদের গায়ে শরীরে ময়লা লাগলে কি দিয়ে পরিষ্কার করি? পানি দিয়ে। সাবান পরে আগে পানি। সাবান, পানি যদি না থাকে, আমেরিকার সাবান আনলো কাজ হবে না, জাপানের সাবান আনলো কাজ হবে না। আর পানি যদি থাকে, সাবান থাকলে এটা আরো সাপোর্ট দিবে আপনাকে, কিন্তু পানি লাগেই, পানি লাগবেই। তো শরীরে ময়লা হলে, জামা কাপড়ে ময়লা লাগলে আমরা কি দিয়ে পরিষ্কার করি? পানি দিয়ে। তো নূর নবীজি বলেছেন, পানি যেভাবে ময়লাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়, ঠিক দান সেভাবে মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। দান করলে কি হয়? গুনাহগুলি ঝরে যায়, মাফ হয়ে যায়। কিন্তু নূর নবীজি বলেছেন, হারাম মাল থেকে যারা দান করে, এরকম লোক আছে কিনা? সুদখোর কিন্তু দান করে, আছে কিনা? ঘুষখোর কিন্তু দান করে, আছে কিনা? মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, দান করে, আছে কিনা? বিভিন্ন রকম করাপশন, দুর্নীতি করে, দুর্নীতিবাজ, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, মনে করেন দান করলো, এরকম আছে কিনা? এই দান করলে নূর নবীজি বলেছেন তাদের অবস্থা কেমন হবে?
মনে করেন আপনার শরীরে ময়লা লেগেছে, আপনি পরিষ্কার পানি দিয়ে যদি ক্লিন করেন কি হবেন? পরিষ্কার হয়ে যাবেন। এটা দানের বেলায়। আর আপনি যদি আপনার শরীরে ময়লা লেগেছে, আপনি কি করলেন? ওই প্রস্রাব পায়খানার টাঙ্কি আছে না, এই টাঙ্কির পানি দিয়ে আপনি ধুইলেন ময়লাটাকে, কি করলেন? টাঙ্কির পানি দিয়ে ধুইলেন। এখন আপনি কি আপনি যে ময়লাটা আগে ছিল এটা কি পরিষ্কার হয়েছে, নাকি আপনি আরো বেশি ময়লার মধ্যে পড়ে গেলেন? আপনার শরীরে আরো বেশি ময়লা লেগে যাবে, ঠিক কিনা? তো এরকম হাদিস শরীফ দ্বারা হারাম মাল থেকে যারা দান করবে তারা আরো সওয়াব তো হবেই না, তারা আরো বেশি অপবিত্র হবে, তারা আরো বেশি কি হবে? অপবিত্র হবে। সেজন্য হারাম মাল থেকে দান করা, মসজিদ মাদ্রাসা মাহফিল কোনো ভালো কাজে দান করা যাবে না, মনে রাখবেন। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হালাল হারাম কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, তোমরা হালাল হারাম হক বাতিল একসাথে মিশিয়ে ফেলবে না। হক বাতিল হালাল হারাম যদি আপনি একসাথে মিশান, পুরাটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তো বলছিলাম ভাইরা আমার, যে দান করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। আর আপনার ওযু তায়াম্মুম, নূর নবীজি কি বলেছেন? যে আমার কদম দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে আল্লাহ পাক তোমাদেরকে তায়াম্মুম করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য ফাআইমা রাজুলিন মিন আহলিল উম্মতি আদরাকাতুস সালাতা ফালিয়ুসাল্লা, এবং নূর নবীজি বললেন, এখন আমার উম্মতের যখন যেখানে নামাজের সময় হবে সে সেখানেই নামাজ আদায় করতে পারবে, যেটা অন্য নবীর উম্মতরা পায় নাই। তাহলে আমাদের যেমন আরেকটা হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জমান মরদি বলে দিয়েছেন, উহিল্লাত লিয়াল গনাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। নূর নবীজি বলেছেন, আল্লাহ পাক আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, আমার আগে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না, কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। তাহলে দেখা যায় লক্ষাধিক নবী রাসূলের বেলায় নিয়ম একরকম, আমাদের নূর নবীজির বেলায় আল্লাহ পাক নিয়মকে চেঞ্জ করে ফেলেন। আল্লাহ পাক পুরা সিস্টেমটাকেই চেঞ্জ করে ফেলেন আমাদের দয়াল নবীজির জন্য, শেষ নবীজির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নূর নবীজি আমাদের মতো মানুষ হবে কিভাবে? আমাদের মনে করেন রক্ত খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে বলেন। মানুষের রক্ত খেতে পারে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, ঠিক কিনা? রক্ত খাওয়া কি হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। রক্ত খাওয়া হলো হারাম। কেউ যদি কারো রক্ত খায় কি হবে? কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। হারাম যদি কেউ খায়, যে যেমন মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এরকম হারাম যত কিছু আছে, এগুলি যারা খাচ্ছে কি হচ্ছে? কবিরা গুনাহ হচ্ছে। আর হালাল জেনে যদি খায় কি হবে? ঈমান চলে যাবে। মুস্তাহিল্লুল হুরমাতি কুফরুন, কোন হালালকে হারাম বললে কাফের হয়ে যায়, কোন হারামকে হালাল বললে কাফের হয়ে যায়। তো রক্ত খাওয়া হলো হারাম। তা আমরা জানি, এই ওয়াজ আপনারা জানেন, শুনেছেন, আমাদের নূর নবীজি রক্ত মোবারক পান করেছেন মালিক ইবনে সিনান, ঠিক কিনা? পান করার পর শরীয়তের নিয়ম অনুযায়ী, মানে আমার দুনিয়াবী নিয়ম, ওহাবিদের নিয়ম অনুযায়ী, ওহাবিদের জামাতের দৃষ্টিতে নবীজি রক্ত মোবারক খেয়েছে, এটা কি হয়েছে? হারাম হওয়ার কথা না। যদি নবীজি আমাদের মতো মানুষ হয় তাহলে নবীজি রক্ত মোবারক খাওয়া কি হারাম। কিন্তু দেখেন আমাদের নূর নবীজি বললেন, মান আরাদা আন ইউনজরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। সুবহানাল্লাহ। নূর নবীজি বললেন, যে ব্যক্তি জান্নাতি কোনো লোককে দেখতে চায় সে যাতে মালিক ইবনে সিনানকে দেখে। এখন মানুষের রক্ত খেলে কি হয়? কবিরা গুনাহ হয়, হারাম হয়। আর নূর নবীজির রক্ত মোবারক পান করলে জান্নাতি হয়ে যায়। তো সেই নবীজিকে আমাদের মতো মানুষ, যারা নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলে, এগুলির ঈমান নাই, কিচ্ছু নাই, বিবেক নাই, আকল নাই, কমন সেন্স নাই, কনসেন্স নাই, বিবেক নাই, কোনো কিছুই নাই এগুলি, ঠিক কিনা? নূর নবীজি কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। আমাদের প্রস্রাব পায়খানা হলো দুর্গন্ধ, ঠিক কিনা?
সুগন্ধ না দুর্গন্ধ? কেমন আমরা ঘৃণা করি যে এখানে কিন্তু প্রস্রাব পায়খানা নাই, এরপরে যে আমরা আলোচনা করি মনের মধ্যে একটা কি লাগে? ঘিন লাগে, ঠিক কিনা? ঘিন লাগে, দুর্গন্ধ। আর অথচ আমাদের নূর নবীজির প্রস্রাব পায়খানা বলা যাবে না, কি বলতে হবে? প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, যারা বলেন আমাদের নূর নবীজির প্রস্রাব পায়খানা মোবারক ছিল মেশক আম্বরের থেকেও বেশি সুগন্ধি। আম্মা জান আয়েশা ভাবলেন নবীজির বাথরুম জীবনে দেখলাম না, আজকে দেখব। উনি কি করলেন? একদিন হঠাৎ দেখা যায় আমরা একটা কোনো সময় হঠাৎ একটা আমাদের ফ্লো আসে যে আমরা ভাবি আজকে এই কাজটা করবো, এই জিনিসটা দেখবো, এই জিনিসটা করবো। হঠাৎ আমাদের এরকম ফ্লো আসে কি না? আসে। তা আম্মা জান ভাবলেন আজকে নূর নবীজি ওয়াশরুমে যাচ্ছেন, তখন তার এরকম ওয়াশরুম ছিল না, খোলা জায়গায় সব কিছু হতো। তা আমি নূর নবীজির আজকে এতদিন দেখি না, আজকে দেখবো নূর নবীজির কেমন পায়খানা মোবারক। নূর নবীজি গেলেন, আসলেন, আসার পর আম্মা জান সাথে সাথে গেলেন, গিয়ে কোনো কিছুই দেখলেন না, শুধু মেশক আম্বরের সুঘ্রাণ পেলেন। এসে আম্মা জান নূর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তাদখুলুল খুলাই ফা ইযা খারাজতা দাখালতু আসারাকা ফামা আরা শাইআন ইল্লা আজিদু রাইহাতাল মিস্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, হে আয়েশা, আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াশরুমে গেলেন, আপনি আসার পর পর আমি সাথে সাথে গেলাম, যাওয়ার পর আমি কোনো কিছুই দেখতে পেলাম না, আমি শুধু মেশক আম্বরের সুঘ্রাণ পেলাম। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়খানা মোবারক কোথায় গেল? নূর নবীজি বললেন, হে আয়েশা আফা আলিমতি আন্নাল আরদা তালতাবিউ মা ইয়াখরুজু মিনাল আম্বিয়া। হে আয়েশা তুমি কি জানো না নবীদের বডি থেকে যা বের হয় এগুলো জমিনের খাবার হয়ে যায়, জমিন ভাগ হয়ে এগুলো খেয়ে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নূর নবীজির মতো হতে পারবো? যারা নূর নবীজির ঘাম মোবারক কি গন্ধ ছিল না, সুঘ্রাণ ছিল? গন্ধ ছিল, যে বলবে তার ইমানই চলে যাবে, ঠিক কি? তার ইমান চলে যাবে। নূর নবীজির সুঘ্রাণ এমন, ঘাম মোবারক এমন সুঘ্রাণ ছিল। আম্মা জান উম্মে সালামা কি করতেন? নূর নবীজি যখন দুপুরে, তখন তো আমরা না এখন এসিতে ঘুমাই, ঠিক কিনা? ফ্যান ছাড়ি, তখন তো এসিও ছিল না, ফ্যানও ছিল না। আমাদের নূর নবীজি দুপুরে যখন রেস্ট নিতেন, দুপুরের খাবার খাওয়ার পর নূর নবীজির নুরানি শরীর মুবারক থেকে ঘাম মুবারক বের হতো। কি বের হতো? ঘাম মুবারক। আমাদেরগুলি কি দুর্গন্ধ। আমাদের ওয়াইফরা কি বলবে? তাড়াতাড়ি যাও, গোসল করো, ঠিক কিনা? গন্ধে আমরা টিকতে সহ্য করতে পারি না। আর আমাদের উম্মে সালামা কি করতেন? আমাদের আম্মা জান এগুলি কালেক্ট করতেন, বোতলে ঢুকাতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন জিজ্ঞেস করা হলো যে আম্মা জান আপনি কেন এগুলি ঘাম মুবারকগুলি কালেক্ট করেন, কেন বোতলে ঢুকান? আম্মা জান বললেন, না যে আইলুহু ফি তিনা ওয়া হুয়া মিন আতয়াবি তিব। আম্মা জান বললেন, এগুলি আমি বোতলে এই জন্য কালেক্ট করি যে এগুলি আমি আতরের সাথে মিশাই, যাতে আতরের সুঘ্রাণ বেড়ে যায়। চিন্তা করে দেখেছেন? আতরের সাথে মিশাই কেন? যাতে আতরের সুঘ্রাণ বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আতর ব্যবহার করি, নিজের গায়ে যে গন্ধ আছে এটা ইয়ে করার জন্য কি করি? আতর ব্যবহার করি। সুন্নতের খেয়ালও করি, ঠিক কিনা? আতর ব্যবহার করা কি সুন্নত, এদিকে আমি যাচ্ছি না। আবার কি হয়, ঘামের আমাদের শরীরের দুর্গন্ধটাও দূর হয়, আতর হলো সুগন্ধিময় জন্য। আর সেই জায়গায় নূর নবীজির, দয়াল নবীজির ঘাম মোবারক আতরের সাথে মিশানো হতো আতরের সুগন্ধি বাড়ানোর জন্য। সেই নবীজি কি কখনো আমাদের মতো মানুষ হতে পারে? যারা আমাদের মতো মানুষ বলে এগুলি বেঈমান কাফের ছাড়া, ওহাবি ছাড়া আর কোনো কিছু হতে পারে না। তো ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি। আজকে অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? মহিদপুর দক্ষিণপাড়া বাদশা মিয়া বাড়ি প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে এই যে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে এবং হুজুর কিছুক্ষণ পর দীর্ঘ টাইম ওয়াজ করবেন, সওয়াব কবরবাসীদের কাছে চলে যাচ্ছে, ঠিক কিনা? কবরবাসীদের কাছে আজকে কিসের দিনের মতো খুশি? ঈদের দিনের মতো খুশি। যারা আযাবে আছে তাদের আযাব হতে পারে আল্লাহ পাক এই মাহফিলের ওয়াসিলাতে টোটালি আযাব বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা? আর যারা ভালো আছে কবরে, হতে পারে এই মাহফিলের ওয়াসিলাতে তাদের সুখ শান্তি আরো বেড়ে যাবে।
জিজ্ঞেস করা হবে, তারা বলবে আমাদের আযাব কেন বন্ধ হয়ে গেল? বলবে যে তোমাদের স্মরণে আজকে মাহফিলের অ্যারেঞ্জ করা হয়েছে, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে, এই উসিলাতে আল্লাহ পাক তোমাদের আযাবগুলো মাফ করে দিয়েছে। আর ওই আরেক দল বলবে যে আমাদের শান্তি কেন বেড়ে গেল, সুখ কেন বেড়ে গেল? বলা হবে যে তোমাদের স্মরণে আজকে মাহফিল করা হয়েছে, এই সওয়াব তোমাদের কবরে এসেছে, এই জন্য তোমাদের সুখ শান্তি আল্লাহ পাক আরো বাড়িয়ে দিয়েছে। তো ভাইরা আমার, এই মাহফিলটা আজকে সার্থক হবে। কবরবাসী তো সওয়াব পাচ্ছেই, আমাদেরও সার্থকতা হওয়ার দরকার আছে কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়ার দরকার আছে কিনা? আমরা যারা সুন্নি, আমরা যারা নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলি না, আমরা যারা সুন্নি, আমরা যারা নূর নবীজিকে নূর স্বীকার করি, নূর মানি, নূরুন আলা নূর মানি, আমরা যারা সুন্নি, আমরা যারা বিশ্বাস করি নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন, আমরা যারা সুন্নি, যাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই হাইয়ুন ফি রাউদাতিশ শরীফা, ফি রাউদাতিহি শরীফা ফিল মদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের নবীজি সশরীরে জীবিত। আমাদের আকীদা ঠিক আছে কিনা? আমরা মিলাদ কিয়াম শরীফ মানি কিনা? নূর নবীজির কোনো শান মানকেই আমরা অস্বীকার করি না। আমরা সুন্নি, ঠিক কিনা? তো নামাজ কাদের জন্য? আমাদের জন্য নাকি ওহাবিদের জন্য? একটু জোরে বলেন। নামাজ কি আমাদের জন্য নাকি ওহাবিদের জন্য, বাতিলদের জন্য? রোজা কি আমাদের জন্য নাকি বাতিলদের জন্য? আমল কি আমাদের জন্য নাকি বাতিলদের জন্য? আমাদের জন্য। যারা বাতিল তারা যতই নামাজ রোজা করুক কোনো কাজে আসবে না। আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা বলতেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বুগদাদি মুর্শিদ কি বলতেন? যে আমলের গাট্টি নিয়ে তারা কোথায় পড়বে? জাহান্নামে পড়বে। কারণ তারা নবীজির সাথে বেয়াদবি করত, নবীজিকে পরিপূর্ণভাবে সম্মান করত না। সেজন্য নবীজির সাথে যদি আমাদের ইমানের সম্পর্ক, নবীজির সাথে যদি কেউ বেয়াদবি করে, সাথে সাথে তার ইমান চলে যায়। যার ইমান চলে যায় তার আমল কোনো কাজে আসে না। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত। যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে একবার মুহাব্বতের সাথে তাকাবে, কয়বার? কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি হাজ্জাতান মাবরুরাতান। যে ব্যক্তি একবার মা বাবার চেহারার দিকে মুহাব্বতের সাথে তাকাবে, ভালোবাসার সাথে তাকাবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন কয়জন ফেরেশতা? 2 জন। আমাদের 2 কাঁধে আছে কিনা? ডান কাঁধে যিনি আছে উনি আমাদের নেক কাজগুলো লিখে, আর বাম কাঁধে যিনি আছে উনি আমাদের খারাপ কাজগুলো লিখে, ঠিক কিনা? কিন্তু এখানে হাদিসের লফজ দেখেন, নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে একবার মুহাব্বতের সাথে তাকাবে, ভালোবাসার সাথে তাকাবে, আল্লাহ পাক নিজে তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দিবে। কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি হাজ্জাতান মাবরুরাতান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেও তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেবে। সাহাবারা বলল, ক্বালু ইন্না ওয়ারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ডেইলি 100 বার, ডেইলি কতবার? 100 বার আমাদের মা বাবার দিকে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে তাকাই, তাহলে কি হবে? নূর নবীজি বললেন 100 বার তাকালে আল্লাহ তোমার আমল নামায় 100টা মকবুল হজের সওয়াব লিখে দিবে। চিন্তা করে দেখেন মা বাবার শান, মর্যাদা কেমন, ঠিক কিনা? মা বাবার মর্যাদা বেশি নাকি কম? হজ করতে লাগে 5 লাখ, 6 লাখ, 7 লাখ। এখন যে সিন্ডিকেটের যে অবস্থা, সিন্ডিকেটের কারণে দাম দিন দিন বাড়ছে, ঠিক কিনা? বাঙালিদের শান্তি নেই, কোথাও শান্তি নেই। তো এই জন্য ভাইরা আমার দিন দিন বাড়ছে, ঠিক কিনা? এই যে বাড়ছে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়ে আপনি হজ করে এসে আপনি সিকিউরিটি দিয়ে বলতে পারবেন না যে আপনার হজ কবুল হয়েছে। হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা বাবার দিকে যদি আপনি একবার মুহাব্বতের সাথে তাকান, একটা মকবুল হজের সওয়াব, কোনো সন্দেহ নাই। তাহলে মা বাবার সম্মান বেশি না কম? তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? মার পায়ে যদি আপনি চুমু দেন, নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, মান ক্বাব্বালা রিজলা উম্মিহি, মান ক্বাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ। যে ব্যক্তি মার পায়ে চুমু দিল
সে যেন জান্নাতের চৌখাটে চুমু দিল। যে ব্যক্তি মার পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌখাটে চুমু দিল। মার পায়ে আমরা চুমু দিতে চাই কিনা? কথা বলেন না, চাই কিনা? চুমু দিলে আবার সেজদা হয় না। অনেকে ওয়াহাবিরা আবার মাজারে চুমু দিলেও কি বলে? সেজদা। চুমু এক জিনিস, সেজদা আরেক জিনিস। আপনি মাজারে গিয়ে 100 চুমা দেন, কোনো সমস্যা নাই। এখন চুমা দিলেও কি বলে? শিরক বলে, ঠিক কিনা? চুমা দিলেও বলে সেজদা। সেজদা দেওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না। আমরা সেজদা দেই? আমরা মাজারে সেজদা দিই না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু কি দেওয়া যাবে? চুমু দেওয়া যাবে। কি দেওয়া যাবে? মনে রাখবেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, কোনো পীরকে সেজদা দেওয়া যাবে না। যেখানে নূর নবীজি সেজদা গ্রহণ করেন নাই, যেখানে দয়াল নবীজি সাহাবায়ে কেরাম এসেছেন, নূর নবীজিকে সেজদা দিতে চেয়েছেন, নূর নবীজি বলেছেন লা তাসজুদলি, খবরদার তোমরা আমাকে সেজদা করবে না। ওয়াসজুদ লিল হাইয়িল্লাযী লা ইয়ামুত, তোমরা সেজদা করবে শুধুমাত্র আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজিকে সাহাবায়ে কেরাম সেজদা করতে এসেছেন, নূর নবীজি নিষেধ করেছেন। এখন আর কোনো বাপের বেটার ক্ষমতা আছে সেজদা নেওয়ার? কথা বলেন, আছে? কোনো, যেখানে নূর নবীজি সেজদা গ্রহণ করেন নাই সেখানে আর কেউ নিতে পারে সেজদা? আর যেগুলি এরপরও বিভিন্ন যুক্তি দিবে, এগুলি হলো নূর নবীজির হাদিস অমান্যকারী, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? নূর নবীজির যারা এরপরও সেজদার পক্ষে বলবে, কোনো যে কেউ হোক, তারা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তো মার পায়ে চুমু, যে ব্যক্তি মার পায়ে চুমু দিল, নূর নবীজি কি বলেছেন? সে যেন জান্নাতের চৌখাটে চুমু দিল। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি না করি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা হালাল হারাম মেনে চলি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। মনে রাখবেন, সব গুনাহ আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। হতে পারে আজকে মহিতপুর দক্ষিণপাড়া বাচ্চা মিয়া বাড়ি প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে ৫ম বার্ষিকী মাহফিলে আসার ওয়াসিলাতে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ওয়াসিলাতে হতে পারে আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। হতে পারে কি না? এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। কিন্তু পরের হক যদি আপনি নষ্ট করেন, পরের জমি জমা যদি আপনি দখল করে থাকেন, পরের টাকা পয়সা যদি আপনি মেরে দিয়ে থাকেন, একটা মাহফিল না 100 মাহফিলে গেল, পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকেই মাফ নিতে হবে। সেই জন্য সবচেয়ে বেশি মারাত্মক, সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক নষ্ট করা, পরের হক আত্মসাৎ করা যাবে না। মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে,
আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। হুজুর, হুজুর মনে কষ্ট নিয়ে না, অনেকক্ষণ বসে রাখছে হুজুর, মাফ করে দিন হুজুর, অনেকক্ষণ বসে রাখছে হুজুর। আল্লাহ যাতে আমাদের সবাইকে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।